ভার্বস। ভার্বস মানে হচ্ছে যে ওয়ার্ডের অর্থ প্রকাশ করতে গেলে কালের সাথে যুক্ত হয়। কাল মানে হচ্ছে আমরা জানি তিনটা কাল, একটা হচ্ছে মাজি, একটা হচ্ছে মুজারা। মাজি মানে হচ্ছে অতীতকাল, মুজারার মধ্যে হচ্ছে দুইটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এটাকে আরবির মধ্যে দুইটার মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ মুস্তাকবেল এবং হাল। মুস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকাল আর হাল মানে হচ্ছে বর্তমানকাল, এই দুইটাকে একত্রে বলা হয় মুজারা। আচ্ছা, তাহলে এখানের মধ্যে অ্যাবাউট ভার্বস, কোনো একটা শব্দের অর্থ যখন কালের সাথে যুক্ত হয় তখন এই শব্দটাকে ভার্ব বলা হয়। আদ-দারসু সাদিসু ফিল আফআলি, ষষ্ঠ পাঠ ক্রিয়া সম্পর্কে। আচ্ছা, ফেলুন বা ক্রিয়া হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। তাহলে এটা হচ্ছে ফেল জানার জন্য একটা সংজ্ঞা। ফেল বা ক্রিয়া হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। আর যে কোনো ক্রিয়াকে প্রধানত তিন কালে ভাগ করা যায়, যেমন বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। ঠিক তেমনি ভাবে আরবি ভাষার ক্রিয়াসমূহকে প্রধানত তিন কালের অধীনে বিভক্ত করা হয়েছে। প্রথমে কয়েকটি মাসদার আমরা জানবো, এরপর হচ্ছে এগুলা থেকে আমরা ফেল বের করব। মাসদার মানে কি বলা যায়, মানে মনে করেন এটা হচ্ছে মা বাবার মতো, এখান থেকে শাখা প্রশাখা বের হয়, অর্থাৎ একটা বট গাছের মতো। ওখান থেকে একটা গাছ, মূল শাখাটা, এরপর আস্তে আস্তে ওখান থেকে শাখা প্রশাখা ঢালা ফল ফলাদি বিভিন্ন কিছু বের হয়। তাহলে মাসদার মানে হচ্ছে মূল জিনিসটা। যেমন আল ফেল মানে হচ্ছে করা। এখন এই করাটা অর্থটা কোনো কালের সাথে সম্পৃক্ত হচ্ছে না। যদি কোনো একটা শব্দের অর্থ প্রকাশের ক্ষেত্রে কোনো কালের সাথে সম্পৃক্ত না হয় তখন এটা ইসিম। ইসিম এটা কোনো কালের সাথে সম্পৃক্ত হয় না। আর যেটা ভার্ব এটা কালের সাথে সম্পৃক্ত হয়। যেমন আল ফেলু মানে হচ্ছে করা, ডু মানে হচ্ছে করা ইংলিশের মধ্যে, আর নাসরু মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা। আল খুরুজু মানে হচ্ছে বের হওয়া, এক্সিট মানে হচ্ছে বের হওয়া। আর দুখুলু মানে প্রবেশ করা, এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। আর রুকুদু মানে হচ্ছে নিদ্রা যাওয়া বা ঘুমানো। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স নিয়ে। ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। এটার মধ্যে আবার ফার্স্ট টেন্সের মধ্যে এটা আবার চার ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে করে প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করে তিন প্রকার টেন্সকে 12 প্রকারে প্রকাশ করা হয়। ঠিক আরবিকের মধ্যেও কিন্তু এভাবে আছে। যেমন আমরা জানি হচ্ছে মাজি 6 প্রকার, মাজি মুতলক, মাজি করিব, মাজি বারিদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নি। তাহলে অতীতকালের কথাটাও কিন্তু বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। মাজি মুতলক মানে হচ্ছে সাধারণ মাজি, মানে যেটার মধ্যে কোনো প্রশ্ন করা ছাড়া মেনে নেওয়া হয়, এটা অতীতকালে হয়েছে। এখন যদি প্রশ্ন করেন অতীতকালে কখন হয়েছে, কি 1 ঘন্টা আগে হয়েছে, নাকি 1 দিন আগে হয়েছে, নাকি 1 মাস আগে হয়েছে, নাকি 1 বছর আগে হয়েছে, এভাবে করে অনেক প্রশ্ন থেকে যায়। কিন্তু এরকম প্রশ্ন না করে কেউ একজন যদি বলে এই কাজটা অতীতকালে হয়েছে, সেটা 1 সেকেন্ড আগে হোক, 1 সেকেন্ড আগে, এটাকেও কিন্তু অতীতকাল বলে। এখন এই অতীতকাল শব্দটাকে বলা হবে মাজি মুতলক। এই অতীতকালের শব্দটাকে বলা হবে মাজি মুতলক যদি কোনো প্রশ্ন ছাড়া আপনি অতীতকালের অর্থটাকে মেনে নেন। সাধারণভাবে মুতলক মানে সাধারণ অতীতকাল নিয়ে। অনেকে হয়তো ভাবতে পারেন যে বর্তমান কাল রেখে প্রথমে ফার্স্ট টেন্স অর্থাৎ মাজি মুতলক নিয়ে কেন আলোচনা করছি। আচ্ছা, কারণ আরবিতে আগে অতীতকাল নিয়ে আলোচনা করলে বর্তমান ও ভবিষ্যৎকাল নিয়ে কাজ করতে আপনাদের অনেক সহজ হবে। আচ্ছা, তাহলে আমাদের কেন মাজি নিয়ে আগে আমরা আলোচনা করতেছি সেটা এখানে বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে আল ফেলু একটি মূল ভার্ব বা ক্রিয়া। আচ্ছা, এখানের মধ্যে আল ফেলু এটা হচ্ছে একটা মাসদার, এখান থেকে ভার্ব বের হবে, ভার্ব মানে হচ্ছে ফেল বের হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি এখন এটা থেকে ফার্স্ট ইনডেফিনিট মানে হচ্ছে মাজি মুতলাক, ফার্স্ট ইনডেফিনিট মাজি মুতলাক। আচ্ছা,
মাজি মুতলাক মারুফ, মাজি মুতলাক মারুফ। আচ্ছা, মাজি মানে অতীতকাল, মুতলাক মানে যেটা সাধারণভাবে মেনে নেওয়া হয়, মারুফ মানে যার কর্তা জানা আছে। মানে অতীতকালের এমন কাজ থাকতে পারে যেখানে কাজটা করেছেন ওখানের মধ্যে কর্তাটা জানা আছে, আবার অতীতকালে এমন কাজ করেছেন যেটার কি কর্তা জানেনি। মনে করেন আপনি মসজিদ থেকে বের হওয়ার, মসজিদ থেকে ঢোকার সময় আপনি দেখলেন একটা ভিক্ষুক মসজিদের দরজার মধ্যে উনি দাঁড়িয়ে রয়েছে ভিক্ষা করার জন্য। তো উনি একটা হাতের মধ্যে পাত্র নিলেন বা থালি নিলেন। আপনি যখন মসজিদে ঢুকতেছিলেন তখন হচ্ছে ওনার থালির মধ্যে কোনো টাকা দেখেননি। এখন আবার যখন ওই ব্যক্তি, আপনি যখন নামাজ শেষ করলেন মসজিদ থেকে যখন বের হলেন, দেখতে পেলেন ওনার থালির উপর 500 টাকার নোট দিল। এখন 500 টাকার নোটটা দেওয়া হয়েছে মানে কাজটা সম্পাদন হয়েছে, কিন্তু আপনি নিশ্চিতভাবে জানেন না কে করেছে কাজটা। এভাবে হলে তখন হয় মাজহুল। কর্তা জানা থাকলে, অতীতকালের কোনো কাজের কর্তা জানা থাকলে তখন এটাকে বলতে হয় মাউযি মুতলাক মারুফ। মারুফ মানে হচ্ছে যেই ব্যক্তি কাজটা করেছেন উনি, ওনার সম্পর্কে আপনার তথ্য থাকা। আচ্ছা, আর মাজহুল মানে হচ্ছে যে কাজটি করেছেন ওনার সম্পর্কে আপনি না জানা, মানে জানেন না কিছু কাজটা হয়েছে। সাধারণ অতীতকালের লিঙ্গভিত্তিক ফর্মস বা গঠনগুলো লক্ষ্য করুন। আচ্ছা, এখানের মধ্যে আমরা খেয়াল করি যে আমরা জানি হচ্ছে আরবির মধ্যে হচ্ছে সিগা থাকে হচ্ছে 14টা, তার মধ্যে 2টা সিগা হয় বক্তার জন্য। তাহলে এই কথাটা একটু খেয়াল করি, বক্তা একজনও হতে পারে, বক্তা 2জনও হতে পারে, বক্তা অনেকজন হতে পারে। মানে যিনি কথা বলে উনি একসাথে একজন বলতে পারে, আবার 2জনও বলতে পারে, আবার অনেকজনও বলতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যারাবিকের মধ্যে 2 ভাবে প্রকাশ করে, একটা হচ্ছে ওয়াহেদ আর একটা হচ্ছে মুতাকাল্লিম। অর্থাৎ তাসনিয়া 2জনের জন্য যেটা সেটা জমার মধ্যে নিয়ে আসে। তাহলে একজনকে প্রকাশ করলে এটার নাম হয় ওয়াহেদ মুতাকাল্লিম, আর 2 কিংবা অনেকজনকে যদি বক্তা হিসাবে উনি কথা বলে ওনারা, তখন ওনাদেরকে বলা হয় জমা মুতাকাল্লিম। 2জন হোক সেখানে 100 জন হোক বা কোটি জন হোক, সবাইকে বলা হয় জমা মুতাকাল্লিম। আচ্ছা, গেল বক্তা সম্পর্কে। এখন আরেকটা জিনিস আছে, আপনি বক্তা হয়ে কথা বলতেছেন, আপনার সামনে শ্রোতা। এখন শ্রোতার মধ্যে একজন শ্রোতা থাকতে পারে, 2জন থাকতে পারে, অনেকজন থাকতে পারে। এখন আবার শ্রোতাগুলার মধ্যে পুরুষও থাকতে পারে, আবার মহিলাও থাকতে পারে। আবার এখানের মধ্যে পুরুষ একজন থাকতে পারে, 2জন থাকতে পারে, অনেকজন থাকতে পারে। আবার মহিলা একজন থাকতে পারে, 2জন থাকতে পারে, অনেকজন থাকতে পারে। তাহলে সেই হিসাবে আমরা 2 ভাগে ভাগ করি পুরুষ এবং মহিলা। আচ্ছা, এক পাশে পুরুষ দিলাম আর এক পাশে মহিলা দিলাম। তাহলে এক পাশে মহিলা এক পাশে পুরুষ, এটার জন্য 2টা সিগা নিলাম। এখন একটার যদি পুরুষ একজন হয় তখন একটা সিগা, 2জন হলে তখন আরেকটা সিগা, 3 বা অধিক হলে তখন আরেকটা সিগা। মানে সিগা মানে হচ্ছে শব্দের রূপ, শব্দের গঠন। তাহলে এটা গেল পুরুষের। ঠিক সেম মহিলাদের ক্ষেত্রেও 3টা লাগবে, একজনের জন্য একটা, 2জনের জন্য একটা, 3জন বা তার অধিক হলে তখন আরেকটা। আচ্ছা, গেল। এখন মনে করেন আপনার সামনে আপনি বক্তব্য দিচ্ছেন ক্লাসে বা সেমিনারে বা কোনো একটা জায়গায়। এখন কতগুলা মানুষ আসে নাই, আপনি দাওয়াত দিয়েছেন বা ওনারা আসার কথা, আসে নাই। এখন যে মানুষগুলা আসে নাই ওই মানুষগুলার মধ্যেও কিন্তু পুরুষ এবং মহিলা থাকতে পারে, তাইলে 2 গ্রুপ হলো। আবার এখানের মধ্যে কিন্তু একজন, 2জন, অনেকজন থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রেও 3টা সিগা লাগবে, পুরুষের জন্য 3টা, মহিলাদের জন্য 3টা সিগা। এভাবে করে হচ্ছে কত, 612। আর মুতাকাল্লিমের জন্য 2টা, তাহলে 14টা। এই 14টা সিগাটাকে এইখানের মধ্যে শুধুমাত্র 1 2 3 4 5 6 14টা সিগা এখানের মধ্যে 6টা সিগার মধ্যে ওনারা প্রকাশ করবে, এবং এই 6টা সিগার মাধ্যমে 14টা সিগার ফায়দা ওনারা হাসিল করবে। আমরা একটু খেয়াল করি, যেমন ফাআলা, এটা হচ্ছে গায়েব। আপনি বক্তা হিসেবে কাজ করতেছেন, আপনার সামনে কতগুলা শ্রোতা আসে, কিন্তু কতগুলা মানুষ আসে নাই। যারা আসে নাই, যাদেরকে আপনি দেখতেছেন না, তারা হচ্ছে গায়েব। তাহলে ফাআলা, সে একজন পুরুষ করলো বা করেছে, এটা হচ্ছে মাযির মানে অতীতকালের। তাহলে এটা হচ্ছে কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নাম্বার বলেছিলাম কয় প্রকার, এখানের মধ্যে হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এখানে হচ্ছে থার্ড পারসন মানে যারা আপনার সামনে অনুপস্থিত, গায়েব যেটাকে বলা হয়। তাহলে
ফাআলা মানে হচ্ছে সে একজন পুরুষ করলো বা করেছে, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন ফাআলাত সে একজন মহিলা করলো বা করেছে, তাহলে গেল। এখন দুইজনের জন্য, এখানের মধ্যে যে দুইজনের জন্য যেটা আছে এটা কিন্তু আর আনে নেই, কারণ এই সিগাগুলো তো মনে করেন আমরা পারবো। এটা ওনারা বলতেছে যে এই ফাআলা ফাআলা যে যিনি ধরতে পারবে উনি 14টা সিগা উনি জানবে। তাহলে দুইজনের ক্ষেত্রে বললে তখন ফাআলা বলবো, অনেকজনের ক্ষেত্রে তখন ফাআলু বলবো, আর মেয়েদের ক্ষেত্রে ফাআলাত হবে, দুজনের ক্ষেত্রে বলবো ফাআলাতা। তারপর হচ্ছে কি ফাআলাতা, অথবা কি ফাআলাত, তারপর ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা। তারপর হচ্ছে অনেক জনের জন্য বলবো ফাআলনা, অনেক জনের জন্য বলবো ফাআলনা। এগুলো হচ্ছে সিগার গঠন, 6টা শেষ। 6টাকে এখানের মধ্যে শুধুমাত্র 2টা দিয়ে প্রকাশ করেছে। এখানে গেলে হাজার ফাআলতা, তাহলে তা মানে তুমি একজন পুরুষ করলে বা করেছ, এটাকে বলা হয় সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এখন এরপরে ফাআলা যেটা বলতেছি এটা হচ্ছে থার্ড পারসন, তখন কি হবে? প্লুরাল হবে আর কি, থার্ড পারসন প্লুরাল হবে। আচ্ছা, তাহলে এখন এখানের মধ্যে ফালতা তুমি একজন পুরুষ করেছ, দুইজন হলে ফালতুমা, অনেকজন হলে ফালতুম। আর মহিলার ক্ষেত্রে ফালতি, মহিলাদের ক্ষেত্রে দেখেন নিচে জের, তাহলে ফালতি তুমি একজন মহিলা করলে বা করেছ, তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এটা কি হবে? ফালতি ফালতুমা ফালতুম। আচ্ছা, এখন মুতাকাল্লিম ফালতু আমি করেছি, আমি করলাম বা করেছি। ফাআলনা আমরা করলাম বা করেছি। তাহলে এখানে আমির মধ্যে কি থাকতে পারে? পুরুষও থাকতে পারে, মহিলাও থাকতে পারে। আবার এখানে মধ্যে আমরার মধ্যে পুরুষও থাকতে পারে, তারপর হচ্ছে কি মহিলাও থাকতে পারে। তাহলে ফালতু এটাকে বলা হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর ফাআলনা এটাকে বলা হয় ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল মানে হচ্ছে জমা, অনেকজনকে বোঝাবে। আশা করি এটা আপনারা বুঝতে পারলেন। উপরের প্রতিটি ফর্ম একটির সাথে অন্যটির কি পার্থক্য আছে তা ভালো করে বোঝার চেষ্টা করুন এবং কয়েকবার আওয়াজ করে পড়ে মুখস্থ করুন। আপনি উল্লেখিত ফর্মস এর ধরন ঠিক রেখে শত শত ভার্ব থেকে পাস্ট টেন্স শব্দ তৈরি করতে পারবেন। যেমন এটা হচ্ছে আন্নাসরু, মানে এটা হচ্ছে মূল জিনিস। এখান থেকে আমাদের মাজির সিগা বের হবে, মুজারার সিগা বের হবে, আমরের সিগা বের হবে, নাহির সিগা বের হবে। তাহলে যেমন নাসারা সে একজন পুরুষ সাহায্য করলো বা করেছে, নাসারা সে একজন পুরুষ সাহায্য করলো বা করেছে। তাহলে নাসরত, নাসরত মানে হচ্ছে সে একজন স্ত্রী সাহায্য করলো বা করেছে। তাহলে তুমি হলে তখন হবে নাসারতা, তাহলে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হলে নাসরতি, আমি হলে তখন বলবো নাসারতু, আর আমরা হলে তখন বলবো নাসর না, এভাবে করে আর কি। এখানে লক্ষণীয় বিষয় হলো নাসর ও নাসরত এই দুটি শব্দই যথাক্রমে ফাআলা এবং ফাআলাত এর গঠন মোতাবেক হয়েছে। আচ্ছা, অর্থাৎ অক্ষর ভিন্ন কিন্তু গঠন এক ও অভিন্ন। আচ্ছা, এখন ফাআলা মানে হচ্ছে করা। এখানের মধ্যে আন-নাসরু এটার অর্থ হচ্ছে কি? সাহায্য করা। আর এখানের মধ্যে যেটা আমরা শিখেছি এ জায়গার মধ্যে, এখানে আল ফেলু মানে করা। তাহলে ফেলু মানে করা, আন-নাসরু মানে সাহায্য করা, দুইটার অর্থ কিন্তু ভিন্ন। বলা যায় এটা হচ্ছে একটা ভাটকারার মতো। ভাটকারা কি? ওই যে শিল পাল্লা, এখানের মধ্যে শিল একটা দেয় না, শিল আর কি, শিলের মতো। তো এখানের মধ্যে 1 কেজি দিল, এরপর অপর দিকে আপনি আলু নেন, পেঁয়াজ নেন, যেটাই নেন আপনাকে 1 কেজি দেওয়া হবে। হয়তো জিনিসটা একটু পাতলা হলে বেশি দেখা যাবে, আবার যদি বেশি ভারী হয় ভাটখারা থেকে আবার ছোটা দেখা যাবে, এরকম আর কি। কিন্তু জিনিস একই একই ওজন আটকে। এখানের মধ্যে এই জিনিসটা ওনারা বুঝিয়েছেন। যেমন ফাইয়ের উপর জবর, আইনের উপর জবর, লামের উপর জবর, এই উপরের হরকত গুলা ঠিক থাকবে। যেমন নুনের উপর জবর, সতের উপর জবর, রর উপর জবর, এদের ফালার মতো ডাইরেক্ট, এদের ফালা যেভাবে নসর এইভাবে। কিন্তু নিচে জিনিসগুলো একটু পরিবর্তন হয়েছে। এখানে ফাইয়ের জায়গায় নুন হয়েছে, আইনের জায়গায় সফ হয়েছে, লামের জায়গায় র হয়েছে। কেননা যদি আরবি 29টা হরফ রয়েছে, এগুলাকে যদি ভিন্ন 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 আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলাকে একত্রিত করে সাজিয়ে সাজিয়ে ভিন্ন ভিন্ন লুগাতবিদরা কোরআন হাদিস থেকে বের করে ওনারা শব্দ তৈরি করছে। একটা দিয়ে হলে তো হবে না, কারণ এগুলা তো আরবি হচ্ছে কোরআন হাদিস থেকেই নেওয়া। তো সেজন্য ওনারা লুগাবিদরা এগুলা বের করেছে। আচ্ছা, আমরা দেখি এখানে যেমন ফাআলা নাসর, যদিও উপরের হরকত গুলা একই রকম কিন্তু নিচের শব্দগুলো একটু পরিবর্তন হয়েছে হরফগুলা। নাসরা ফাআলা, ফাআলাত নাসরাত, ফাআলতা নাসরতা, ফাআলতি নাসরতি, ফাআলতু নাসরতু, ফাআলনা নাসরনা।
বিষয়টি বুঝে থাকলে নিচের ক্রিয়াসমূহ ও তার রূপান্তরগুলো অর্থসহ মুখস্থ করুন। এখানের মধ্যে দিয়েছে এক্সিট। এক্সিট শব্দের অর্থ হচ্ছে বের হওয়া, আল খুরুজু। আচ্ছা, এটা এক্ষেত্রে এক্সিটেড কেন হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে মূল শব্দ, ভার্ব, বের হওয়া আর কি। কিন্তু প্রত্যেকটা ভার্বের, এটা পূর্বের ক্লাসের মধ্যে গিয়েছে, প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ আছে। একটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় V1, দ্বিতীয়টাকে বলা হয় V2, তৃতীয়টাকে বলা হয় V3। তবে এগুলোর আবার নাম আছে। প্রথমটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর তারপরটাকে বলা হয় ভার্বের ফার্স্ট ফর্ম, এর পরেরটাকে বলা হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, এখন এটা যেহেতু অতীতকালের কথা, সেজন্য V2 অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপটা ব্যবহার হবে। সেজন্য ভার্বের 2 নম্বর রূপটা, যেহেতু এগুলা হচ্ছে ইংলিশগুলা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান থেকে এসেছে, ওনারা যেভাবে রূপ দিয়েছে ওইভাবে আমাদেরকে শিখতে হবে, এগুলার কোনো নিয়ম নেই। এক্ষেত্রে ওদের কতগুলা বই আছে, এগুলা থেকে শিখতে হবে। বিশেষ করে বাংলাদেশের জন্য একটা বিখ্যাত বই, এটা হচ্ছে FM মেথড, শব্দ শেখার জন্য FM মেথড। এটা আপনারা নিলে আপনারা এখান থেকে শিখতে পারবেন। এখানে মাসদার, মূল মূল শব্দগুলো আছে। তাহলে এখানের মধ্যে প্রায় ক্ষেত্রে এটা বলা যায় 90% বলা যায়, এই ভার্বের যেটা মূল ফর্ম আছে, ওই ফর্মের শেষে যদি ইডি যুক্ত করা হয়, অতিরিক্ত ইডি, তখন এটা কিন্তু ফার্স্ট ফর্ম হয়ে যায় ভার্বের। এটা 90%। বাকি আরো অনেক রকম নিয়ম আছে। আচ্ছা, তাহলে আল খুরুজু বের হওয়া, খরজা খরজাত, এখানের মধ্যে দুইটা, অর্থাৎ পুরুষ মহিলা। তাহলে সে বের হলো বা হয়েছে। খরজিতা খরজিতি, এখানেও কিন্তু পুরুষ, এটা হচ্ছে মহিলা। তাহলে তুমি বের হলে বা হয়েছ। খরজুতু খরজনা, কি আমি এবং আমরা, এখানে এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, এটা হচ্ছে জমা মুতাকাল্লিম। তাহলে আমি বের হলাম বা হয়েছি, আমরা বের হলাম বা হয়েছি, এগুলো বুঝতেছেন। তারপর হচ্ছে ইন্টার। ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, আর দুকুল, দুকুল মানে প্রবেশ করা। তাহলে ইন্টার্ট, শেষে দেখেন ইডি যুক্ত হয়েছে। দাখলা দাখলাত, দাখলতা দাখলতি, দাখলতু দাখলনা। তারপর হচ্ছে গো, গো মানে হচ্ছে যাওয়া, আয-যিহাব, গো মানে হচ্ছে যাওয়া, এটা হচ্ছে মাসদার আয-যিহাব। আচ্ছা, এই গো থেকে দেখেন ডাইরেক্ট ওয়েন্ট হয়ে গিয়েছে, মানে অর্থাৎ ফার্স্ট এর জন্য ডাইরেক্ট ওয়েন্ট হয়ে গিয়েছে, গোর কোনো অস্তিত্ব রাখেনি এখানে, মানে জি ও ঘো। কিন্তু এখানের মধ্যে এখান থেকে ফরমের মধ্যে, বইয়ের মধ্যে আছে গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, এগুলো উঠু আসতে হবে মুখ দিয়ে। মানে এটা যখন আপনি পড়বেন, তিনটা ফর্ম অটোমেটিক আপনার চলে আসবে, গো ওয়েন্ট গান। তখন এখানের মধ্যে এই যে গো থেকে ওয়েন্ট কেন হয়েছে, এটা ফার্স্টের জন্য, অর্থাৎ V2, V2-র জন্য এটা হচ্ছে ওয়েন্ট। আর জিহাব, তাহলে জাহাবা জাহাবাত, জাহাবতা জাহাবতি, জাহাবতু জাহাবনা। তারপর হচ্ছে কাম ব্যাক, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, এটা মানে হচ্ছে আর রুজু, রুজু মানে হচ্ছে ফিরে আসা। তারপর এক্ষেত্রে কি হয়েছে দেখেন, এক কাম থেকে, এক কাম, COME কাম, কাম থেকে ফার্স্টের জন্য হয়ে গিয়েছে কেম, CA। তাহলে এখানে মানে নিয়মগুলা ভিন্ন ভিন্ন হয়, এগুলার কোনো নিয়ম নেই, এগুলো মুখস্থ বিদ্যা। তারপর হচ্ছে কাম ব্যাক আর রুজু, ফিরে আসা। তাহলে তাহলে এটা হচ্ছে কেম ব্যাক, কেম ব্যাক। রজা, রজাতা, রজাতা, রজাতি, রজা, রজাত, রজাতা, রজাতি, রজাতু, রজানা। তারপর হচ্ছে দেখেন রাইট, রাইট মানে হচ্ছে লেখা, আল কিতাবাত মানে হচ্ছে লেখা। আবার এখান থেকে কি হয়েছে দেখেন, এখানের মধ্যে ছোট্ট আইটা ওতে পরিণত হয়েছে, রোট, রাইট রোট, রিটেন, এর বাবা আছে রাইট রোট রিটেন। ওই বইয়ের মধ্যে উঠু চলে আসবে। প্রত্যেকদিন 3-4টা করে শিখলে তখন এটা পারবেন ইনশাল্লাহ। তাহলে কাতাবা কাতাবাত, কাতাবতা কাতাবতি, কাতাবতু কাতাবনা। তারপর এখানের মধ্যে আছে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, আল আকলু খাওয়া, আকালা আকালাত, আকালতা আকালতি, আকালতু আকালনা। তাহলে ইট থেকে কি এসেছে, এট। দেখেন এখানের মধ্যে ই শুরুতে ছিল, কিন্তু এখানে শুরুতে এ চলে এসেছে, ইট এট ইটেন, ইট এট ইটেন, আল আকলু খাওয়া। আচ্ছা, আকালা আকালাত, আকালতা আকালতি, আকালতু আকালনা। টেক, টেক মানে হচ্ছে কোনো কিছু ধরা, আখজা, আল আখজু গ্রহণ করা, ধরা। তাহলে টেক থেকে কি হয়ে গিয়েছে, টোক, টেক টুক টেকেন, টেক টুক টেকেন, এভাবে। আখদা আখদাত, আখস্তা আখস্তি, আখস্তু আখজনা। তারপর হচ্ছে অর্ডার, অর্ডার মানে হচ্ছে আদেশ করা, আল আমরু মানে হচ্ছে আদেশ করা। তাহলে এক্ষেত্রে ইডি যুক্ত হয়েছে, অর্ডারড, অর্ডারড। আমারা আমারত, আমারতা আমারতি, আমারতু আমারনা।
হচ্ছে ওয়াশ, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, আল গাসলু হলো ওয়াশড, সেখানে ইডি যুক্ত হয়েছে ওয়াশড। গাসালা গাসালাত গাসালতা গাসালতি গাসালতু গাসালনা। তারপর হচ্ছে স্টিল, স্টিল মানে হচ্ছে চুরি করা, একটা হচ্ছে স্টিল মানে হচ্ছে দক্ষ একটা আছে, হচ্ছে আর সারিকতু মানে হচ্ছে চুরি করা। তাহলে দেখেন স্টিল থেকে স্টোল, স্টোল, সারাকা সারাকাত সারাক্তা সারাক্তি সারাক্তু সারাকনে। ওপেন মানে হচ্ছে খোলা, আল ফাতহু এক্ষেত্রে ওপেনড, ওপেনড। ফাতাহা ফাতাহাত ফাতাহতা ফাতাহতি ফাতাহতু ফাতাহনা। ক্লোজ, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, আল গালাকাত ক্লোজড, ইজি যুক্ত হয়েছে ক্লোজড। তারপর কিল, কিল মানে হচ্ছে হত্যা করা, আল কতলু হত্যা করা, কিলড ইডি ই কিলড। এক্ষেত্রে কতালা কতালাত কতালতা কতালতি কতালতু কতালনা। নেক্সট ভিট, ভিট মানে হচ্ছে প্রহার করা, আধারু প্রহার করা। এখান থেকে ভিট মানে অনেক সময় একই রকম থেকে যায়, যে ভিট যেরকম এটা V1, এটা হচ্ছে V2, একই রকম ভিট। দরবা দরবাত দরবতা দরবতি দরবতু দরবনা। হেয়ার, হেয়ার অর্থ হচ্ছে শ্রবণ করা, আসামর এক্ষেত্রে হেয়াউট, শুধুমাত্র শেষে একটি ডি যুক্ত হয়েছে হেয়াউট। সামিয়া সামিয়াত সামিয়াতা সামিয়াতি সামিয়াতু সামিয়ানা। ড্রিং, ড্রিং মানে হচ্ছে পান করা, আর শুরুবু, তবে হচ্ছে ড্রিং থেকে কি হয়েছে ড্রাং, দেখেন এখানে আইটা এতে পরিণত হয়েছে, ড্রিং ড্রাং ড্রাং। 3 নম্বর ফর্মটা একই রকম। সারিবা সারিবাত সারিপ্তা সারিপ্তি সারিপ্তু সারিপনা। এডমায়া, এডমায়ার শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, আলহামদু প্রশংসা, এক্ষেত্রে ইডি যুক্ত হয়েছে, এডমায়া আউট, এডমায়া আউট। হামিদা হামিদাত হামিদা হামিদতে হামিদতু হামিদনা। অয়ার, অয়ার মানে হচ্ছে পরিধান করা, আর লুপসু পরিধান করা। তারপর হচ্ছে অয়ার থেকে হয়েছে ও, ও দেখেন ও। লাভিসা লাভিসাত লাভিস্তা লাভিস্তি লাভিস্তু লাভিসনা। স্মাইল, স্মাইল মানে হচ্ছে হাসা, আদ্দিহকু, আদ্দিহকু স্মাইল। দহিকা দহিকাত সে হাসলো বা হেসেছে। তারপর হচ্ছে কি এখান থেকে হয়েছে স্মাইলড। দহিকতা দহিকতি দহিকতু দহিকনা। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, আল ফাহম বোঝা, এখান থেকে হয়েছে আন্ডারস্টুড, স্ট্রোট, এখান থেকে স্ট্যান্ড থেকে স্ট্রোট। ফাহিমা ফাহিমাত ফাহিমতা ফাহিমতি ফাহিমতু ফাহিমনা। মেমোরাইজ, মেমোরাইজ মানে হচ্ছে মুখস্থ করা, আল হিফজ মেমোরাইজড। হাফিজা হাফিজাত হাফিজতা হাফিজতি হাফিজতু হাফিজনা। ফরগেট ভুলে যাওয়া, নিসিয়া, ফরগট, ফরগেট থেকে ফরগট। নাসিয়া নাসিয়াত নাসিতা নাসিতি নাসিতু নাসিনা। প্লে, প্লে মানে হচ্ছে খেলা। লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু লাইবনা, বলে এখান থেকে হচ্ছে প্লেট, প্লেট। তারপর হচ্ছে অ্যাসেন্ট, অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা, আর রুকুব, এখান থেকে হয়েছে কি অ্যাসেন্ট। তাহলে অ্যাসেন্ডেড, ডিইডি ডেট অতিরিক্ত যুক্ত হয়েছে, এখানে শেষের ডি যেটা ছিল সেটা ডাবল হয়েছে এবং ইডি যুক্ত হয়েছে। রকিবা রকিবাত রকিবতা রকিবতি রকিবতু রকিবনা। এখানে খের পরে এন থাকলে খের উচ্চারণ হয় না, এটা একটা রুলস। নাও মানে হচ্ছে জানা, আবার খে বাদ দিয়ে দিলে শুধু নাও বললে তখন অর্থ হবে এখন। আচ্ছা, এই নাও মানে জানা, তাহলে নাও থেকে ওটা ই হয়ে গিয়েছে নেও। আচ্ছা, আলিমা আলিমাত আলিমতা আলিমতে আলিমতু আলিমনা। সে মানে হচ্ছে বলা, সেই থেকে সেইট। কলা কলাত কুলতা কুলতি কুলতু কুলনা। এগুলো হচ্ছে তালিলের কায়দা, আবেগের মধ্যে তালিল হয়েছে এখানে, মানে হরফকে পরিবর্তন করে আরেক হরফ আনা হয়েছে, এটাকে বলা হয় তালিল। অনেক সময় হরফ ইল্লাত দুর্বল হরফ বলা হয়, আলিফ ওয়াও ইয়াকি, অনেক সময় এগুলো পড়ে যাবে। প্রে, প্রে মানে হচ্ছে নামাজ পড়া বা সালাত, আসসালাতু, তাহলে এটা হচ্ছে প্রেট, প্রেট। সাল্লা সাল্লাত সাল্লাইতা সাল্লাইতি সাল্লাইতু সাল্লাইনা। তারপর হচ্ছে স্লিপ, স্লিপ মানে হচ্ছে ঘুমান, নৌ, নৌ মানে ঘুমান। নামা নামাত নিমতা নিমতি নিমতু নিমনা। স্লিপড, স্লিপড। তারপর হচ্ছে অ্যাওয়াক, তো জাগ্রত হওয়া। ইস্তিকজ, এটা পূর্বের পাঠেও গিয়েছে, তাহলে এখান থেকে হচ্ছে কি অ্যাওয়াক, জাগ্রত হয়েছিল। ইস্তাইকাযা ইস্তাইকাযাত, এগুলো হচ্ছে বাবগত ভিন্ন আছে, আরবিকের মধ্যে 43টা বাব আছে,
এখানে ভাবগত এগুলা ভিন্ন হচ্ছে, বিভিন্ন ভাব থেকে বের হচ্ছে এগুলা, মানে ভার্ব গুলা। ইস্তাইকাযা, ইস্তাইকাযাত, ইস্তাইকাযতা, ইস্তাইকাযতি, ইস্তাইকাযতু, ইস্তাইকাযনা। ভেত, ভেত মানে হচ্ছে গোসল করা। ইগতিসালু বাবে ইফতিআলুন থেকে। ইগতাসালা, ইগতাসালাত, ইগতাসালতা, ইগতাসালতি, ইগতাসালতু, ইগতাসালনা। ভেট, ভেট। তারপর হচ্ছে ঠক, ঠক মানে হচ্ছে এখানে দেখেন ঠেক, ঠেক মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, নেওয়া। ঠেক থেকে টোক, ঠেক থেকে টোক। তানাওয়াল গ্রহণ করা, তানাওয়ালুল ফুতুর আমি সকালের নাস্তা গ্রহণ করলাম। তাহলে তানাওয়ালা, তানাওয়ালাত, তানাওয়ালতা, তানাওয়ালতি, তানাওয়ালতু, তানাওয়ালনা। আল কাউনু মানে হচ্ছে হওয়া, ভি মানে হচ্ছে হওয়া। এক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে এই তিনটা অ্যারাবিকের মধ্যে আসে, মানে হচ্ছে তিনটা হচ্ছে এগুলো ইংরেজির মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওয়াস মানে হচ্ছে হওয়া দিয়ে অর্থ, অয়ার মানে হচ্ছে হওয়া, হ্যাজ বিন মানে হচ্ছে হওয়া। এগুলো হচ্ছে সেন্টেন্স অনুসারে, টাইমস অনুসারে নিতে হয়। আচ্ছা, কানা কানাত, কুনতা কুনতি, কুনতু কুননা। এটি মোটামুটি অনেক ব্যবহার হয় আরবিক এবং ইংলিশের মধ্যে। এখান থেকে আমরা মাযি, ফাইলুল মাযি মুতলাক মারুফ বা ফার্স্ট টেন্সের বাক্য অনুশীলন করব। তবে তার আগে এই টপিক রিলেটেড কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে। কি কি কথাগুলা? ইংলিশের সাবজেক্ট বা কর্তা সব সময় ভার্ব বা ক্রিয়ার আগে বসে। অর্থাৎ যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যিনি কাজ সম্পাদন করবেন। ইনি সব সময় ইংলিশের মধ্যে ফার্স্টে বসে, শুরুতে বসে, কিন্তু অ্যারাবিকের মধ্যে কাজটা আগে বসে। মানে অ্যারাবিকের বিপরীত হচ্ছে ইংলিশ, এই কথাটা এখানে বসবে। তাহলে ভার্বটি সাবজেক্টের পরে বসে। যেমন রহিম ড্রাঙ্ক ওয়াটার, এখানে রহিম সাবজেক্ট, ড্রাঙ্ক ভার্ব, ওয়াটার হচ্ছে অবজেক্ট, মানে যাকে কেন্দ্র করে রহিমের কাজটা হয়েছে। তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট, ড্রাঙ্ক মানে হচ্ছে এখানে ভার্ব, ওয়াটার মানে হচ্ছে অবজেক্ট। রহিম পানি পান করলো। কিন্তু আরবিতে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। কেমন? লক্ষ্য করুন। আরবিতে সাবজেক্টকে বলা হয় ফায়েল, বাংলার মধ্যে বলা হয় কর্তা। তাহলে ফায়েল সাধারণত ভার্ব বা ফেল, ফেল মানে হচ্ছে ভার্ব আর কি, পরে উল্লেখ থাকে। যেমন এখানে দেখেন ড্রাঙ্ক, ড্রাঙ্ক মানে হচ্ছে পান করা। তাহলে এখানের মধ্যে হচ্ছে ওয়াটার, এখানের মধ্যে ড্রাঙ্ক। এক্ষেত্রে সারিবাটা মানে হচ্ছে পান করা, এটা আগে চলে আসছে, মানে ভার্বটা আগে চলে আসছে। সারিবা রহিমুন, তাহলে রহিম হচ্ছে এরপরে, মানে এক্ষেত্রে ফায়েল, এক্ষেত্রে আরবির ক্ষেত্রে বলা হয় ফেল, ফায়েল, মাফউল। আর এক্ষেত্রে বলা হয় ফায়েল, ফেল, মাফউল। একটু ব্যতিক্রম আর কি, ফেল ফাইলের মধ্যে একটু গন্ডগোল। আরবিকের মধ্যে হচ্ছে ফাইল ফেলের পরে বসে, আর ইংলিশের মধ্যে ফাইল শুরুতে বসে। এই কথাটা, রহিম পানি পান করলো, আশা করি এটা বুঝেছেন আপনারা। উক্ত বাক্যে সারি বা একটি ফেল বা ক্রিয়া, আর রহিমুন হলো সাবজেক্ট বা ফাইল বা কর্তা। তবে কখনো কখনো সাবজেক্ট বা ফাইল বাক্যে উল্লেখ থাকে না। সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ফাইল বা কর্তাটি স্বয়ং ফেল বা ক্রিয়ার মধ্যে উজ্জ আছে, উজ্জ মানে লুকায়িত আছে। সেজন্য অ্যারাবিকের মধ্যে প্রায় সময় দেখবেন ফাইল উল্লেখ নেই, ফাইলটা ফেল থেকে বের করতে হয়। সেজন্য জমিরের প্রকারের মধ্যে মুত্তাসিল, মুনফাসিল বলে কতগুলো প্রকার আছে। যেমন সারিবা মা, সারিবা মানে এখানের মধ্যে হচ্ছে অর্থ হলো সে পান করলো, তাহলে এর ভিতরে সে লুকায়িত আছে, সে মানে হুয়া। তাহলে হুয়া, তখন হুয়াটা ভিতরে লুকায়িত আছে, হুয়া সারিবা, এভাবে হবে। কিন্তু এক্ষেত্রে এটা না বললেও হয়, সারিবা মা। তাহলে সারিবা হচ্ছে ফেল ফাইল, মা মফুল। সে পানি পান করলো, এখানে সরাসরি ফাইল উল্লেখ না থাকলেও ফেলটির ভিতরে একটি ফাইল গোপন রয়েছে, আর তা হলো হুয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা অ্যারাবিক যারা পড়েছেন তারা হয়তো বুঝেছেন কারণ মধ্যে এটা কেন হয়েছে। ফাইল বা কর্তা যদি বাক্যে সরাসরি উল্লেখ থাকে তাহলে তা সব সময় পেজ বিশিষ্ট হবে। কারণ একটা সূত্র আছে, আল ফাইলু মারফুউন, ফাইল সব সময় পেজ বিশিষ্ট হয়। তবে পেজটা বিভিন্ন জিনিস দিয়ে হয়ে থাকে। এটা হচ্ছে ইসমে মুতামাক্কিন 16 প্রকার আছে, এখান থেকে বিভিন্ন জিনিস দিয়ে পেজটা হয়ে থাকে। শুধুমাত্র যে গোল এরকম পেশ হবে এরকম না, ওয়াও দিয়েও পেশ হয়ে থাকে, অনেক সময় ইয়া দিয়েও পেশ হয়ে থাকে,
এরকম আর কি। ফাইল বা কর্তা, আচ্ছা এটা পড়েছি। যেমন কতালা জাইদুন, এখানে জাইদুন কেন হয়েছে? কতালা ফেল আর জাইদুন হচ্ছে ফাইল, সেজন্য এখানের মধ্যে পেশ হয়েছে। আর মাফউল যেটা, সেটা সবসময় জবর বিশিষ্ট হয়, রাশিদান। কেন রাশিদিন বললে ভুল, রাশিদুন বললেও ভুল, কারণ এখানে সূত্র অনুসারে এটা হচ্ছে জবরের স্থান। জায়েদ কিল্ড রাশেদ, জায়েদ রাশেদকে হত্যা করলো। উক্ত বাক্যের একাযুক্ত শব্দটি ফাইল হয়েছে, তাই শব্দটি পেশ বিশিষ্ট হয়েছে। আরবি শুদ্ধ করে পড়তে, বলতে এবং লেখার জন্য এই নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে। বাক্যের কর্তা, বাক্যে কর্তার কাজ যার বা যে বস্তুর উপরে পতিত বা সংঘটিত হয় তাকে আরবিতে মাফউলুন বিহি বলা হয়। আচ্ছা, এক কথায় কর্তা যাকে কেন্দ্র করে তার কাজটি সম্পাদন করে, এটাকে বলা হয় মাফউল বা অবজেক্ট, মাফউল বা অবজেক্টিভ। আচ্ছা, বাংলায় এটাকে বলা হয় কর্মকার। আরবিতে সমস্ত মাফউলে বিহি সব সময় জবর বিশিষ্ট হয়। আচ্ছা, যেমন দরাবা জাইদুন, জায়েদ মারলো, কাকে মারলো? রাশেদ। তাহলে রাশেদকে কেন্দ্র করে জায়েদের কাজটা হয়েছে, সুতরাং রাশেদ হচ্ছে মাফউল, সেজন্য এখানে জবর বিশিষ্ট হয়েছে। জায়েদ বিট রাশেদ, জায়েদ রাশেদকে মারলো, জায়েদ রাশেদকে প্রহার করলো। উক্ত বাক্যে মার্ক করা শব্দটি মাফউলে বিহি হয়েছে। আবার মাফউল এটা হচ্ছে 5 প্রকার। মাফউলে বিহি, মাফউলে একটা হচ্ছে কি ফিহি, মাফউলে লাহু, এভাবে করে মাফউলের 5টা প্রকার রয়েছে। অবজেক্টিভ বা কর্মকারক হওয়ার কারণে তা শেষ করে জবাব প্রদান করা হয়েছে। এবার আমরা একটু প্র্যাকটিস গুলা দেখি। ইস্তাইকাযা খালিদুন মিনান নাওমি ওয়া তাওয়াদ্দাআ। ইস্তাইকাযা মানে আমরা পড়ে পড়েছি জাগ্রত হলো। তাহলে খালিদ, খালিদ জাগ্রত হয়ে মিনান নাওমি ওয়া তাওয়াদ্দাআ। তাহলে এখানের মধ্যে হচ্ছে কি বলেছে? খালিদ ঘুম থেকে জাগ্রত হলো এবং ওয়া মানে এবং ওয়া তাওয়াদ্দাআ এবং সে ওযু করলো। তাহলে খালিদ ঘুম থেকে উঠলো এবং ওযু করলো, এটা ছেলেও বলতে পারেন। খালিদ ঘুম থেকে উঠে ওযু করলো, এবংটা না বলে উঠেই উঠেই ওযু করলো, এভাবে বলা যাবে। খালেদ ওয়াকাফ, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রুপ, এখানে এই দেখেন একটা ফ্রেজের মতো ওয়াকাফ, এটা হচ্ছে জাগ্রত হওয়া, এটার অর্থ। এগুলো হচ্ছে এই ইংরেজির মধ্যে কতগুলো গ্রুপ, মানে কয়েকটা শব্দ মিলে, যেমন এ লট অফ পুরোটা মিলে হয় প্রচুর। আবার হিউজ মানেও প্রচুর, এ লট অফ মানে, যেমন এ লট অফ মানি, আমার অনেক টাকা আছে, এরকম। তাহলে ওয়াকাফ জাগ্রত হলো, স্লিপিং এন্ড পারফর্মড এভলিউশন। আচ্ছা, তাহলে সে ঘুম থেকে জাগ্রত হলো এবং সে ওযু করলো। পারফর্মড মানে হচ্ছে এখানে কি করার, কি এভলিউশন, এভলিউশন মানে হচ্ছে ওযু। মানে এই শব্দটা, পারফর্ম শব্দটা ইবাদতের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, কোনো নামাজের ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে, মানে যেটা আপনার, যে জিনিসটা ইবাদত ক্ষেত্রে রিলেটেড, এক্ষেত্রে পারফর্ম শব্দটা আছে। অতঃপর মসজিদের দিকে গেল। সুম্মা অতঃপর যাহাবা ইলাল মসজিদে, যাহাবা সে গেল ইলাল মসজিদে, মসজিদের দিকে। আফটার দ্যাট অতঃপর, এটার মানে হচ্ছে আফটার দ্যাট মানে হচ্ছে অতঃপর। ওয়েন্ট টু মস্কো, আফটার দ্যাট ওয়েন্ট টু মস্কো, মসজিদের দিকে গেল এবং জামাতের সাথে ফজরের নামাজ পড়ল। ওয়াসাল্লাল ফাজর মাআল জামা, মা মানে সাথে। তাহলে এখানে মা, এটা জামাআতি হয়েছে কেন? মা এসেছে সেজন্য। এন্ড, এন্ড মানে এবং, prayed of ফজর with the congregation, কংগ্রিগেশন শব্দের অর্থ হচ্ছে জামাত। তারপর 1 ঘন্টা অর্থসহ কোরআন পড়লো। সুম্মা করা আল কোরআন বিতর্জমাতি সাআতান, সুম্মা অতঃপর করা আল কোরআন, কোরআনকে পড়লো, বিতর্জমা বি মানে সাথে, ধারা মানে সাথে, তর্জমার সাথে, সাআতুন 1 ঘন্টা। তাহলে দেন অতঃপর, তারপর, উইথ দ্য কোরআন, পর, এখানে দেখেন এন আওয়ার, এখানে হাওয়ার না, এটা এখানে হচ্ছে আওয়ার, মানে এইচ এর পর ও থাকলে এখানে উচ্চারণটা আওয়ার এইভাবে হবে। আওয়ার মানে ঘন্টা, উইথ সাথে, ট্রান্সলেশন। তাহলে দেন উইথ দ্য কোরআন ফর এন আওয়ার উইথ ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে হচ্ছে অর্থসহ। অতঃপর বাড়িতে ফিরে আসলো এবং গোসল করলো ও নাস্তা করলো। থুম্মা রজা, অতঃপর ফিরে আসলো, ইলাল বাইতি, বাড়িতে, ওয়াক্তাসালা, গোসল করলো, ওয়াতানাওয়ালাল ফুতুর, এবং সকালের নাস্তা করলো, অতঃপর নাস্তা করলো। আফটার দ্যাট কাম ব্যাক, অতঃপর কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসলো, টু দা হোম, বাড়ির দিকে, টু মানে এটা প্রিপোজিশন, টু দা হোম, এন্ড ভেট, গোসল করলো, এন্ড টুক ব্রেকফাস্ট, সকালের নাস্তা গ্রহণ করলো। ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা।
তারপর স্কুলে বা মাদ্রাসায় চলে গেল এবং মনোযোগ দিয়ে তার পড়া পড়লো। সুম্মা যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া করাআ দারসাহু বিইহতিমামি। বিইহতিমামি শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব সহকারে। দেন ওয়েন্ট টু স্কুল, তারপর স্কুলে চলে গেল। এন্ড এবং রেড হিস মানে হচ্ছে তার, স্টাডি অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, বিইহতিমামি মানে হচ্ছে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে। অতঃপর মাদ্রাসার খেলার মাঠে গেল। সুম্মা যাহাবা ইলা মালআবিল মাদ্রাসা, মালআব মানে হচ্ছে খেলার মাঠ। আফটার দ্যাট ওয়েন্ট টু মাদ্রাসা প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ, এবং বল দিয়ে তার বন্ধুদের সাথে খেললো। ওয়ালাইবা মা আসদিকাইহি, হি দেখেন হি মানে হচ্ছে তার, তাহলে আসদিকা মানে হচ্ছে বন্ধু, তার বন্ধুদের মা সাথে, লাইবা খেললো, বিকুরাতিন, বিকুরাতিন বি মানে ধারা, কুরাতিন মানে হচ্ছে ফুটবল। তাহলে এখানের মধ্যে দেখেন বল আর কি, এন্ড প্লেড বাই মানে হচ্ছে ধারা, মানে বি এখানে বা মানে হচ্ছে বাই, ধারা আ বল একটি বল, উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, এখানে ফ্রেন্ডস এসেছে, প্লুরাল হয়েছে। সুম্মা রাজা ইলাল বাইতি, তারপর বাড়িতে ফিরে আসলো। দেন কেম, তো হচ্ছে এখানে কি, কেম ব্যাক ফিরে আসলো, টু দা হোম বাড়িতে। মালআবুন মানে হচ্ছে খেলার মাঠ, ফুতুরুন মানে হচ্ছে ব্রেকফাস্ট বা নাস্তা, ইহতিমামুন মানে হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব। ফাসলুন মানে হচ্ছে শ্রেণীকক্ষ, ক্লাসরুম, ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ। দারসুন মানে হচ্ছে পাঠ, স্টাডি মানে হচ্ছে পাঠ। নিচের প্রশ্নগুলো পড়ুন এবং অর্থ বলুন, আরবিতে উত্তর করুন। এখানে যে প্রশ্নগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি, এগুলা দিয়ে আবার আমাদের জন্য একটা পাঠ সাজানো হয়েছে। এখানের মধ্যে এই পড়াগুলো তো আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা এগুলা দিবেন আমাকে লিখে, কিন্তু আপনারা তো দিচ্ছেন না। আচ্ছা, যেমন মান ইস্তাইকাযা মিনান নাওমি, কে ঘুম থেকে উঠে, তাহলে এখানে মানের জায়গায় শুধুমাত্র একজন ব্যক্তির নাম দিলে তো হয়ে যাবে, ইস্তাইকাযা মিনান নাওমি। তাহলে হু মানে হচ্ছে কে, এগুলা ডাব্লিউএস কোয়েকশন আমরা পূর্বে ক্লাসে পড়েছিলাম। ডাব্লিউএস কোয়েকশন, হু অ্যাওয়াক আপ স্লিপিং, কে ঘুম থেকে জাগ্রত হলো। হাল ইস্তাইকাযা খালিদুন মিনান নাওমি আম রাশিদুন, এখানে আম মানে কি, অথবা অর। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি খালিদ কি ঘুম থেকে উঠেছে নাকি রশেদ ঘুম থেকে উঠেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ডিড খালিদ, ডিড খালিদ অ্যাওয়াক ফ্রম স্লিপিং অর রাশেদ। আচ্ছা, খালিদ কি ঘুম থেকে উঠেছে নাকি রাশেদ ঘুম থেকে উঠেছে। ইলা আইনা, ইলা আইনা মানে হচ্ছে দিকে। দেখেন ইলা আইনা যাহাবা খালিদুন বা'দা তাওয়াদ্দু, বা'দা তাওয়াদ্দু মানে হচ্ছে ওযু করার পরে খালিদ কোন দিকে গেল। তাহলে ওয়ার ডিড খালিদ, খালিদ কোন দিকে গু গেল, আফটার এভলিউশন, আফটার মানে হচ্ছে পরে, ওযু করার পরে। ইলা আইনা দিকে, মানে ইলা আইনা এভাবে হয় কোন দিকে,